হাই বন্ধুরা, চলে এসেছি আর একটা মিনি ব্লগ নিয়ে। ব্লগটা হচ্ছে মঙ্গলবারের। সেদিন আমার খুব দাঁতে ব্যথা ছিল, এত ব্যথা আমি টলারেট করতে পারছিলাম না। তো সায়নকে বললাম আমাকে একটু দাঁতের ডাক্তারের কাছে নিয়ে চলো। তো আমি চলে গেছিলাম দাঁতের ডাক্তারের কাছে। তো আমি এখান থেকে প্রায় জাস্ট রিক্সায় যদি যাই 10-15 মিনিটের ডিস্টেন্স। তো আমি টোটো একটা ধরে চলে গেছিলাম সায়নের ফ্যাক্টরির সামনেই যে ক্লিনিকটা। তো আমি যথারীতি ডাক্তারের কাছে গেছি। ডক্টর বলল, মেডিসিন দিয়েছে, বললো পেইন কমলে তারপর দাঁতটা তুলে দেবে। তো আমি তারপর সায়নের সাথে আমি চলে গেছিলাম, স্কুটি করে বাড়ি চলে এসেছি। বাড়ি চলে এসে তারপর ওই দিন আবার পিসি শাশুড়ির বাড়িতে যাওয়ার প্ল্যানিং ছিল। ওখানে আমার ব্যাগগুলো রাখা ছিল, প্রেগনেন্সি টাইমে তো আমি ওখানে ছিলাম। তো সেখান থেকে আমার অফিসটা কাছে ছিল, তো ওর জন্য ওখানে ছিলাম। ওখানে অনেক দিন ধরে জামা কাপড়গুলো পরে রয়েছে, তো সেগুলো আনতে যাব। তো আমি পুচকিকে নিয়েই আমি চলে গেছিলাম। পৌঁছে গিয়ে বাচ্চাটাকে শুইয়ে দিয়েছি। তো ও খেলছে একা একাই। পিসির দিকে আমার জন্য খাবার রেডি করছে। তো চিকেন বানিয়েছিল আমার জন্য। তো চিকেনটাও খুব ভালোই হয়েছিল। তো খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। পিসি বললো আগে খেয়ে নে, তারপর ওপরে যাব। তো তারপর ওপর গিয়ে পিসি বাচ্চাটার সাথে খেলা করছে। তো ওর গরম লেগেছিলো বলে জামাটা খুলে দিয়েছিলাম। তো দেখুন পিসির সাথে কী সুন্দর খেলা করছে, ভালো লাগছে দেখে। আর পিসির বাড়িতে পিসি একাই থাকে। হ্যাঁ, তো অনেক দিন পরে গিয়ে ভালোই লাগছিলো। এখানে আমার জামা কাপড়গুলো ছিল, যেটা আপনাদের বললাম। আর এই যে বারান্দাটা, পিসির বাড়ির ওপরের বাড়ির যেটা বারান্দাটা, সেখানে বারান্দায় দাঁড়ালে প্রচণ্ড হাওয়া, এত চারিদিকে এত গ্রিনারি, কি বলবো আপনাদের। হ্যাঁ, আর আমার এখানে দাঁড়ালে প্রচণ্ড খুব ভালো লাগে, এসিও লাগবে না। তারপর এই যে আমি ওকে নিয়ে একটু হাওয়া খাচ্ছিলাম, বেশ ওরও ভালো লাগছিলো। হ্যাঁ, তারপর